হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে সকালে উঠে আমি একটা ডিম পোচ খেয়ে নিলাম। আমার আসলে খেয়াল ছিল না বাসায় এত সুন্দর খাবার রয়েছে। আমার ফ্রেন্ড আমাকে কালকে রাতে এসে অনেক সুন্দর হাঁসের মাংস রান্না করে দিয়ে গেছে, আর সাথে চালের গুঁড়ার রুটি। দুটোই আমার খুব পছন্দের খাবার, তো সেগুলো একটু গরম করে নিয়ে আমি খেয়ে নিলাম। আর সত্যি হাঁসের মাংসটা অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর রান্না করে দেওয়ার জন্য। এরকম ভালো ফ্রেন্ড কয়জনে থাকে, এত কষ্ট করে রান্না করে দিয়ে যায়, তো এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোকে। আর তারপর আমি সুন্দর করে রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। আজকে আব্বুদের মিলের ক্লাবে অনুষ্ঠান আছে, তো সেখানে খাওয়া দাওয়া হবে অনেক। তো আজকে সারাদিন আমার অনেক খাওয়া দাওয়া যাবে। তারপর রেডি টেডি হয়ে চলে গেলাম, আর দেখছিলাম আমাকে কেমন লাগছে, ভালোই লাগছে। তারপর যেই দেখি সবাই খেতে বসে গিয়েছে। এখানে আজকে খাসির মেনু ছিল, খাসির বিরিয়ানি আর সাথে চিকেন রোস্ট। একদম গরম গরম খাসির বিরিয়ানি, আর খাসির মাংসটা একদম সফট ছিল, মানে মুখে দিলে পুরো গলে যাচ্ছিল। আমার কাছে এত বেশি মজা লেগেছে যেটা বলার বাইরে। তো আমি খাচ্ছিলাম আর এদিকে দেখছিলাম আনিশাকেও আম্মু খাওয়াই দিল। আর তারপর খেতে খেতে মনে হচ্ছিল যে একটু ঝালটা কম, তো এই জন্য কাঁচামরিচ দিয়ে খাচ্ছি। আর এই দেখো চর্বি, উফ কি আমি এখন দেখে আমার আবার লোভ লাগছে। খুবই মজা ছিল, মানে আমি এখন কথা বলতে পারছি না, আবার সেই খাসির বিরিয়ানির কথা মনে পড়ে গেল। খাওয়া দাওয়া করে তারপর আমি আর আনিশা একটু বাইরে গেলাম, যে হাঁটাহাঁটি করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি ওখান থেকে চলে এলাম। তারপর এসে একটু নিউ মার্কেটে চা খেলাম, চা খেয়ে চলে গেলাম। তো চা খেয়ে তারপর চলে গেলাম একটা জায়গায়, সেই জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু ওটা হচ্ছে রূপসা ব্রিজের নিচে। তো সেখানে গিয়ে প্রথমে ফুচকা খেলাম, আর এই মামাটার ফুচকা এত বেশি মজা, এত বেশি মজা সেটা বলার বাইরে। তোমরা অবশ্যই ট্রাই করো, অনেক বেশি ভালো লাগবে। তারপর ওখান থেকে সেই পার্কটাতে চলে গেলাম। পার্কটার নাম আমার ঠিক মনে পড়ছে না। এটা পার্ক, আবার রেস্টুরেন্টও অনেক বেশি সুন্দর। এখানে তোমরা গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। আর খাবার দাবারের ব্যাপারটা আমি ঠিক জানি না, কারণ খাবার আমি কিছুই খেতে পারিনি, পেট অনেক বেশি ভরা ছিল। তো এখানে জাস্ট ঘুরে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক বেশি ভালো লাগছিল। তো ঘুরে টুরে দেখো এখন কত সুন্দর একটা সিনারি, মানে আকাশের কালারটা কত সুন্দর লাগছে। এখানে বসে বসে একটু দোল খাচ্ছিলাম, দোল খেতে খুব ভালো লাগছিল। এত সুন্দর একটা জায়গায় বসে দোল খাওয়ার মজাই আলাদা। তারপর ওখান থেকে দেখে টেখে আবার আরেকটা সাইডেও চলে এলাম দেখে। তারপর চলে গেলাম পিজা বার্গে। দেন পিজা বার্গে গিয়ে চারিদিকটা দেখছিলাম, অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট, মিউজিক সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল। তারপর একটা পিজা অর্ডার করে দিলাম, চলে এলাম পিজা খেতে। পিজাটা সত্যি কথা বলতে অনেক বেশি মজা ছিল। এটা মেবি মিট চিকেন বারবিকিউ পিজা, তো অনেক বেশি মজা ছিল। একদম মুখের ভিতরে আসলেই মানে টেস্টটা ব্লাস্ট করছিল, এত মজা। খাওয়ার পরেও মনে হয় মুখের ভিতর টেস্টটা অনেকক্ষণ ধরে ছিল। তো খুলনাতে অনেকদিন পরে পিজা খেয়ে একটু শান্তি পেলাম, মনে হলো পিজার ভালো একটা টেস্ট পেয়েছি, মানে যেমন টেস্ট আসলে আমি চাই। তো অনেক বেশি ভালো লেগেছে পিজা বার্গের এই পিজাটা। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার মিনি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানিও, আর সবাই ফলো দিও। ভালো থেকো, টাটা।